হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? এই গরমে আশা করছি ভালোই আছো। তো আজকে একটা নতুন ইউনিক পুতুল ডিজাইন শেয়ার করছি। তো তোমরা তো দেখতেই পেলে যে এটা অ্যাক্রিলিক কালার নয়, এটা ছিল তো আমরা যে ঘরে রং টং করি সেই রংটা, ঠিক আছে? তো আমার রীতিমতো হাত কাঁপছিল এই রংটা করতে গিয়ে আর কি, কারণ এটা একটু কোনোখানে লেগে গেলে আর ঠিক করা যেত না। তোমাদের বলছি এটাকে খুব কেয়ারফুলি কাজ করো, কারণ এই রঙটা কোনোখানে লেগে গেলে তোমরা আর এটাকে ঠিক করতে পারবে না। তো তার জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি। তো এই রঙটা তোমরা বাজারে যে কোনো দোকানে পেয়ে যেতে পারো। আমাকে এনে দিয়েছিল আমার ভাই। তো এটা দামও বেশি না, তো 50-60 টাকা করে নেবে। তোমরা চাইলে অবশ্যই এটা দিয়ে করতে পারো। আর বোতল যেহেতু, এটা দিয়ে করলেই বেস্ট, কারণ জল লাগার পরেও এই কালারটা নষ্ট হয় না বা উঠে যায় না। তো প্রথমে বেস কালারটা করে নেওয়ার পর একদিন এইটাকে শুকাতে হবে। তো আমিও এটাকে বেস কালারটা করার পর একদিন শুকিয়ে নিয়েছিলাম। তো তোমরা তো দেখতেই পারছো কালারটা কত ভালো এসেছে। তো তোমরা কালারটা করার সময় একটু একটু কেরোসিন তেল ব্যবহার করতে পারো, কারণ এইটা খোলা রাখার পর এইটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। তো একটু কেরোসিন তেল ইউজ করলে কোনো ক্ষতি হবে না, উল্টা কালারটা একটু হালকা হয়ে যাবে আর কালারটা খুবই তাড়াতাড়ি বসতে সাহায্য করবে। তো তোমরা যদি চাও এটাকে কেরোসিন তেল ছাড়া ইউজ করবে, এইটাও করতে পারো, কারণ কেরোসিন তেলটা ইউজ করলে একটু বেস্ট, কারণ কালারটা তাড়াতাড়ি বসে যায়। আর কালারটা একটু পাতলা হওয়ার কারণে কালারটা খুব সুন্দর তুলির সাহায্যে এটা দিয়ে আঁকা যায়। এই ডিজাইনটা কমপ্লিট করতে তো আমার প্রায় 1 ঘন্টার বেশি লেগে গিয়েছিল। আমার মনে হচ্ছে যে হোয়াইটের উপর রেডটা না করে ব্লুটা করলে আরও বেশি ভালো লাগতো। এখন তোমরা বলো তোমাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে আসি, বাই।